তোরে আমার বন্ধু ভাবতে ঘৃণা লাগতেছে। এই শোন, ঘৃণার সর্বনাশ কি রে? তোর গার্লফ্রেন্ডই তো এক। আমি ওর গায়ে হাত দিতে না দিতে রাজি হয়ে গেল, আমি কি করব বল? আরে বন্ধু। হ্যাঁ বন্ধু। কোথায় যাচ্ছিস? বন্ধু ওই যে আমার এক বড় ভাই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, তো আমি একটু ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও কোথায়? ওরে তো আমি বাসায় তালা দিয়ে রেখে আসছি, আর এই যে চাবি নে। আচ্ছা বন্ধু, তুই যা, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে ঠিক আছে। আরও হ্যাঁ হ্যাঁ শোন বন্ধু, একটা কথা। কি আছে? তোর গার্লফ্রেন্ডের সঙ্গে তো আমার রিলেশন হয়ে গেছে। কি বলিস তুই? হ্যাঁ আমি ওরে খাইছি। আরে তোরে আমি বন্ধু ভাইবে তারে রাইখে গেছি, আর তুই কি না আমার এত বড় সর্বনাশ করলি? সি বন্ধু সি, তোরে আমার বন্ধু ভাবতে ঘৃণা লাগতেছে। এই শোন, ঘৃণার সর্বনাশ কি রে? তোর গার্লফ্রেন্ডই তো এক। আমি ওর গায়ে হাত দিতে না দিতে রাজি হয়ে গেল, আমি কি করব বল? তোর কথাটা যদি সত্যি হয় তাহলে তুই বেঁচে যাবি, আর যদি ভুল হয়। কিন্তু যাই বলিস দোস্ত, মালটা কিন্তু চরম জোশ ছিল, খুব মজা পাইছি রে, খুব মজা পাইছি। যা তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। ভাইয়ের সাথে দেখা করে আমি আসতেছি, তুই যা। কিন্তু যাই বলিস দোস্ত, মালটা কিন্তু চরম জোশ ছিল, খুব খুব মজা পাইছি রে, খুব মজা পাইছি। কিন্তু যাই বলিস দোস্ত, মালটা কিন্তু চরম জোশ ছিল, খুব খুব মজা পাইছি রে, খুব মজা পাইছি। আসবো? হ্যাঁ আসো। এত দেরি হলো? দেরি করে এসে তো ভালোই হয়েছে। মানে সুজন আমাকে সবকিছু বলছে। কি বলছে তোমার? শুনি কি বলছে। তোমরা যা করছো তাই বলছে। দেখো এখানে আমার কোনো দোষ নাই। দোষ নাই মানে? বললেই হলো। আমি তোমাকে খুব ভালোবাসতাম এবং বিশ্বাস করতাম, সে বিশ্বাসের মর্যাদা তুমি রাখোনি। আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক এখানে শেষ। শেষ বললেই হলো? এখানে আসার পর থেকে যা কিছু হয়েছে শুধু তোর জন্য হয়েছে। এই মুহূর্তে তুই আজকে আমাকে বিয়ে করবি, চল। স্যার, যার সাথে করছিস তারে বিয়ে কর। আগে তোর সাথে করছিস, তাই তুই আগে বিয়ে করবি, তারপরে। আরে তোরে তো আমি ওর সাথে পাঠাইছিলাম আমার জন্য অপেক্ষা করার জন্য। আমি তো তোকে ওর সঙ্গে শুতে বলিনি, আর তুই কি না কয়েক মিনিটের জন্য আমার ভালোবাসা বিশ্বাসকে এভাবে নষ্ট করে দিলি। আর তোকে বিয়ে করবো আমি? হ্যাঁ তুই বিয়ে করবি। তুই কর না। করতাম যদি ও আমাকে ভালোবাসতো, কিন্তু ও তো ভালোবাসে তোকে, তোকে ভালোবাসে তোর সন্তান মা হতে চলেছ। কি বলিস? ভাইয়া ঠিকই বলছে। তুই আজ এখন এই মুহূর্তে আমার বোনকে বিয়ে করবি। বোন মানে? শোন, শুধু রক্তের সম্পর্ক থাকলেই বোন হয় না, ও আমাকে ভাই ডেকেছে। এই তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো তো? আরে বাবা, আমাকে যদি কিছু না বলো খুলে, আমি জানবো কি করে? কি হয়েছে বলো। আবার কাঁদে, কি হয়েছে বলো, মানে সমস্যা কোথায়? ভাইয়া আমি ওর সাথে রিলেশন গভীরভাবে মিশে যাই, আমি ভুল করছি। আমি তোর বাচ্চার মা হতে চলছি। হোয়াট? কি বলো এসব? আমি এই কথা তো বাসাও বলতে পারতেছি না, ওকেও বলতে পারতেছি না। ভাইয়া আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনি ওর সাথে আমার বিয়ে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ভাই ডাকলা, তো অবশ্যই আমি বোনের জন্য কিছু করব, ঠিক আছে? আর একটা মেয়ের জীবন নষ্ট করবে ও, আমি সুজন বেঁচে থাকতে এটা হতে দিতে পারি না, ঠিক আছে? তুমি চোখের পানি মতো লক্ষ্মী মেয়ের মতো আর কাঁদবা না, ঠিক আছে? ও আসুক, আমি আজকেই তোমার সাথে ওর বিয়ে দিয়ে দেবো। আমি কাজে আনতে যাচ্ছি, ঠিক আছে? চোখের পানি মোছো মোছো। হ্যাঁ, আর কোনো কাদাকাদি নাই। লক্ষ্মী মেয়ের মতো এখানে চুপচাপ থাকো, আমি কাজে আনতে গেলাম। ও আসুক, আজকে এই মুহূর্তে তোমাদের বিয়ে হবে, দ্যাট ইজ ফাইনাল, ঠিক আছে? আমি গেলাম। আমি ওর মুখে তোদের রিলেশনের কথা সব শুনেছি, তাই আমি ডিসিশন নিয়েছি আজ এখন এই মুহূর্তে তুই আমার বোনকে বিয়ে করবি। আর হ্যাঁ, তোকে আমি বললাম না আমি বাস স্ট্যান্ডে যাব আমার ভাইয়ের সাথে দেখা করতে, আসলে ওগুলা তোকে মিথ্যা বলছি। আমি আসলে আমি গিয়েছিলাম কাজী ডাকতে। তলে তলে এত কিছু?
তাহলে এই নাটকের কারণটা কি? এই নাটকের কারণ আমি দেখলাম তুই আমার বোনকে কতটুকু ভালোবাসিস, বিশ্বাস করিস, কিন্তু আমি দেখলাম তুই তো আমার বোনকে বিশ্বাসও করিস না, ভালোবাসিস না, যা আমি কোনোদিনও জানতে পারতাম না এই নাটকটা না সাজালে। লিটন, তুমি আমাকে যদি বিয়ে না করো তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। শোনো, তুমি একদম কাঁদবে না। আমি বেঁচে থাকতে আমার ভালোবাসা, আমার সন্তানকে আমি নষ্ট হতে দেব না। সুজন, কাজে ডেকে নিয়ে আয়। কাজে আমি অলরেডি ডাকছি, আঙ্কেল আন্টিকেও খবর দেওয়া হয়েছে, তারাও আসতে। তাহলে আমার আব্বাকে কল করি। আচ্ছা কর। হ্যালো আব্বা। বল। হ্যাঁ, তুমি এখনই ফুলবাড়িয়া চলে এসো তো। কে রে বা? হ্যাঁ আব্বা, আমাকে সাথে নিয়ে এসো। কিসের জন্য? হ্যাঁ, তোমার ছেলের বিয়ে আব্বা। কি বলিস? হঠাৎ করে হয়ে গেছে আব্বা। এখনই আসতে হবে? হ্যাঁ আব্বা, এখনই এসো। হ্যাঁ আব্বা। আরে আসছি। আচ্ছা ঠিক আছে। দোস্ত, হ্যাঁ আজকে যাই কিছু হয়েছে হ্যাঁ। সব তোর জন্য সম্ভব হয়েছে। তোকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক, এটা কি বলিস আসলে? আসলে কি, একে আমি খুব ভালোবাসতাম, বিশ্বাস করতাম। আমি মাঝখানে একে ভুল ভাবছি। পরে দেখলাম আমার ভালোবাসাটা সত্য, তোর জন্য হয়েছে। তোকে অনেক অনেক ধন্যবাদ। তুই জয় হ।